পুরাতন ফোন কেনার কথা ভেবে থাকলে এই ভিডিওটি হবে আপনার জন্য অনেকটাই উপকারী। সেই ফোনটি পাওয়ার বাটন, ডিসপ্লে এ টু জেড ঠিক আছে কিনা চেক করার জন্য গুগল প্লে স্টোরের ভিতরে প্রবেশ করবেন। গুগল প্লে স্টোরের ভিতরে প্রবেশ করার পর এইখানে সার্চ করে দিবেন DEVICE ডিভাইস INFO ডিভাইস ইনফো লিখে দেওয়ার সাথে সাথে কাঙ্ক্ষিত অফিসিয়াল অ্যাপসটি শো করবে। সো এই অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পর এক নজরেই কিন্তু এইখানে দেখতে পারবেন ডিসপ্লে সাইজ কত রয়েছে এবং এই ফোনের ইন্টারনাল স্টোরেজ কতটুকু রয়েছে এবং ব্যাটারি ব্যাকআপ কতটুকু রয়েছে এ টু জেড কিন্তু এইখানে দেখতে পারবেন। এইবার এই উপরের অপশনগুলো একটু স্ক্রল করবেন ডান দিকে, একটু স্ক্রল করলে একদম শেষের দিকে আসলে এখানে দেখতেই পারবেন টেস্ট বলে একটি অপশন। এই শেষের অপশনই যদি লক্ষ্য করেন এই টেস্ট অপশনটাতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতেই পারছেন আমাদেরকে এই অপশনগুলো সিলেক্ট করে কিন্তু আমাদের ফোনের ডিসপ্লে এবং এখানে মিউট অপশন রয়েছে, ফ্ল্যাশ লাইট অপশন রয়েছে, এখানে মাইক্রোফোন রয়েছে, এইগুলো অপশন চেক করব এবং ফোনের এই সকল ইনফরমেশন ঠিক আছে কিনা চেক করার জন্য এই ডিসপ্লে অপশনের উপর ক্লিক করে দিব। এইবার এই নেক্সট অপশনের উপর ক্লিক করে দিতে হবে। ইয়েস অপশন, এই ইয়েস অপশনের উপর ক্লিক করে দিবেন। যদি আপনার সেই ফোনটির ডিসপ্লে ওকে থাকে এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই গ্রিন চিহ্ন টিক মার্ক উঠে গেলে বুঝে নেবেন এই ফোনের ডিসপ্লেটি ঠিক আছে। এবং এইখান থেকে আমি চেক করব, এই দ্বিতীয় অপশনটাতে সিলেক্ট করে দিলাম, এখানে ইয়েস অপশনের উপর ক্লিক করে দিলাম। দেখতেই পারছেন এই ক্লিক অপশন এবং মিউট টস এটাও কিন্তু পুরোপুরি ঠিক রয়েছে এবং ফোনের ফ্ল্যাশ লাইট যদি আপনার থেকে পারমিশন চায় তাহলে অবশ্যই পারমিশন করে দিবেন। সো আমি এখান থেকে পারমিশন করে দিচ্ছি, এখানে ইয়েস করে দিবেন। দেখতেই পাচ্ছেন ফোনের ফ্ল্যাশ লাইটটাও কিন্তু ঠিক রয়েছে। এইখানে গুরুত্বপূর্ণ অপশনগুলো আপনারা বেছে ক্লিক করে পারমিশন করে ইয়েস করে দিবেন। সাথে সাথে এইগুলো যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে বুঝে নেবেন আপনার ফোনের সেই ফোনটির এ টু জেড ঠিক রয়েছে। এবার এখানে দেখতেই পাচ্ছেন ভাইলেশন, ফোনের ভাইলেশন অপশনে যখন ক্লিক করে দিলাম ফোনটি কিন্তু ঝাঁকি দিচ্ছে, আপনারা বুঝতে পারছেন না, আমি কিন্তু ঠিকই বুঝতে পারছি। সো এটা ইয়েস করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটাও গ্রিন চিহ্ন টিক চিহ্ন উঠে গেছে। এবার ফিঙ্গারপ্রিন্ট কাজ করে কিনা ফিঙ্গারপ্রিন্টের উপর ক্লিক করে দিব। আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নেবেন যেই ফোনটি চেক করতেছেন অথবা পাউচার দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু গ্রিন চিহ্ন হয়ে গেছে। এইখানে ভলিউম আপ বাটন এটাতে ক্লিক করে ইয়েস করে দিবেন, এটাও কিন্তু এ টু জেড ঠিক রয়েছে এবং ভলিউম এটাতে ক্লিক করে এবং আপনার ফোনের সাউন্ডটা ঠিকঠাক রয়েছে কিনা এইগুলো কিন্তু টেস্ট করে নিতে পারেন। ব্লুটুথ অপশনটাও চেক করে নিতে পারেন অথবা এইখান থেকে একদম উপরে যদি লক্ষ্য করেন অটোমেটিক্যালি টেস্ট, এই অটোমেটিক্যালি টেস্টে ক্লিক করলে আপনার ফোনের যেগুলো ঠিকঠাক রয়েছে সেগুলো অটোমেটিক্যালি গ্রিন চিহ্ন চলে আসবে। সো আমি এখানে টিক চিহ্ন করে দিলাম অটোমেটিক্যালি, এইখানে 100% হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ফোনের একটা শুধু সমস্যা রয়েছে, এইখানে ইউএসবি ড্রাইভিং এই অপশনটা কিন্তু আমাদের ক্রস চিহ্ন দেখাচ্ছে, তার মানে এটা আমাদের সমস্যা রয়েছে এই ফোনটিতে অবশ্যই। আর যেগুলো ঠিকঠাক রয়েছে সেগুলো এখান থেকে গ্রিন টিক চিহ্ন দেখতেই পারবেন। এইভাবেই আপনার ফোনের এ টু জেড ইনফরমেশন খুব সহজে জানতে পারবেন যদি সেকেন্ড এবং পুরাতন ফোন কেনার কথা ভেবে থাকেন। ভিউয়ার্স, এই ভিডিওটি এই পর্যন্তই শেষ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ইনফরমেশন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন।